আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, দর্সে কোরআনের পর এখন আমরা আবার দাওয়া দর্সে প্রবেশ করেছি। তো আমরা কোরআন শিখে তদনুযায়ী আমল করে সমস্ত মানুষের কাছে সে কোরআনের নূর আলো আমরা পৌঁছে দেবো, হেদায়েতের বাণীকে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সে ফিকরি দর্শে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত করে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর বলতেছিলাম ওই সময় পূর্বের দর্শে বলেছি, আল্লাহ তাআলা যেহেতু আমাদের প্রতি মহাব্বত করে ভালোবেসে তার উলা বান্দাদেরকে তার সাথে জোড়ানোর জন্য আমাদেরকে মুনতাখাব করেছেন, বাছাই করেছেন, আমাদেরকে বসার আসার তৌফিক দান করেছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, তো মহাব্বত ভালোবাসা শুধু একদিক থেকে হলে হবে না, দুই দিক থেকে হতে হবে। তো এই নিয়ামতের শুকরিয়া আদায় বা মহাব্বতের বহিঃপ্রকাশ আমাদের দিক থেকে হওয়া মানে হচ্ছে এই সময়ের সঠিক কদর করা, আর আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আদায় করা, সর্বাত্মক চেষ্টা করা। শুধু মুখে মুখে আলহামদুলিল্লাহ বললাম এতেই পূর্ণ শুকরিয়া আদায় হলো না। এটাও শুকরিয়া আদায় হয়েছে মৌখিক, তবে কাজে তা পরিণত করতে হবে। আমার দ্বারা যতদূর সম্ভব আমি চেষ্টা করব সমস্ত মানুষের কাছে কিভাবে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের প্রচার করা যায়, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া যায়, এটা আমাদের চেষ্টা হতে হবে। তো কিভাবে তাদের কাছে দাওয়াত পৌঁছাতে পারি, এর হেকমা অবলম্বন করার জন্য আমরা কি করতেছি, তাদের ধর্মশাস্ত্র থেকে, অমুসলিমদের ধর্মশাস্ত্র থেকেও কিছু বিষয় জানতেছি, যেন তাদের বিষয়টা বুঝে, তাদের আকীদা বিশ্বাস বুঝে তাদেরকে আমরা কি করতে পারি, ভুল ত্রুটিগুলো ধরে তারপর সঠিক যেটা ইসলাম আমরা তাদের কাছে তুলে ধরতে পারি, উপস্থাপন করতে পারি। তো আমরা হিন্দুইজম নিয়ে জানতেছিলাম। হিন্দুইজমের চতুর্থ দর্স আমাদের শেষ হয়েছে, আজ পঞ্চমতম দর্শে আমরা উপস্থিত হয়েছি। তো আজ আমরা ইসলাম ও হিন্দু ধর্মশাস্ত্রের মাধ্যমে সংক্ষিপ্তভাবে শিরক কুফরের পাশাপাশি কল্কি অবতারের পরিচয় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। গত দর্শে আমরা 10 অবতারের বিষয়ে যেটা জেনেছি, নাম জেনেছি, যুগ যুগের অবতার সম্পর্কে জেনেছি, অবতারের পরিচয় জানা হয়েছে। এখন আমরা জানবো কল্কি অবতার, শেষ অবতার যিনি আছেন, এই কলির যুগের যিনি অবতার আছেন তার পরিচয় জানবো। আর শিরক কুফরের শাস্তি সম্পর্কে কিছু আহ এক দুইটি একটি আয়াত এবং মন্ত্র জানবো ইনশাআল্লাহ। এক দুজন সাথী সাথে থাকলে কথা বললে ভালো হয়। যারা কথা বলবেন একটু হাত তোলেন। দুইজন, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো একজন হিন্দু ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে সর্বপ্রথম আহ আমরা আল্লাহ তাআলার পরিচয় নিয়ে কিছু কথা বলেছিলাম, কিছু আয়াত, কিছু মন্ত্র আমরা মুখস্থ পড়েছিলাম। তো সেখান থেকে আল্লাহ তাআলার পরিচয় আমরা দাঁড় করানোর পর, যে সে মহান সত্তা ছাড়া আর কোনো সত্তা নেই, আর কোনো মালিক মাবুদ নেই। মালিক আর কেউ না থাকার পরেও যদি কাউকে মালিক বানিয়ে, হ্যাঁ, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে মালিক বানিয়ে গায়রুল্লাহর ইবাদত করা হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়। যে ব্যক্তি নিজের মালিকের সাথে এই ধরনের অন্যায় করবে তার ঠিকানা জান্নাত হইতে পারে না, তার ঠিকানা হবে জাহান্নাম। এ ব্যাপারে সূরা মায়েদার
72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন তার জন্য জান্নাতকে। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে, আবাসস্থল হবে, মঞ্জিল হবে নার, আগুন, জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই ধরনের জলেমদের জন্য কি নেই, কোনো সাহায্যকারী নেই। জলেম, অত্যাচারী, এদের জন্য কোনো কি নেই, সাহায্যকারী নেই। তারা জুলুম করেছে, যে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করেছে সে ব্যক্তি কি করেছে, জুলুম জুলুম করেছে। করেছে। জুলম হচ্ছে সব আর আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এখানে শিরকের দিকে ইঙ্গিত করা হয়েছে, শিরক যে করেছে এটা সবচেয়ে বড় জুলুম। আর এই জলেম, যারা এই জুলুম করবে তারা তো জলেম, আর এই জলেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। নেই। তাহলে আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে কি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা কি করেছেন, হারাম করে দিয়েছেন, হারাম কি করে দিয়েছেন, জীবনে কোনোদিন সে জান্নাতে যাইতে পারবে পারবে না। না। ওয়াহুন নার, তার ঠিকানা কোথায়, জাহান্নাম, নার, জাহান্নাম। আগুন। হ্যাঁ, অন্যত্র আল্লাহ তাআলা বলেন, হুম ফিহা খালিদুন, খালিদুন। চিরন্তন কাল সে জাহান্নামে অবস্থান করবে যদি সে অংশীদার সাব্যস্তকারী হয়ে থাকে। তো এই বিষয়ে তাকে আমরা কি করব, সতর্ক করব, যে এক আল্লাহ তাআলার পরিচয় আমরা যেভাবে জেনেছি কোরআনের আয়াত দ্বারা, হিন্দু শাস্ত্র থেকেও জেনেছি মালিকের পরিচয়, এই পরিচয়গুলো দ্বারা আমরা কি করব, মালিককে চিনব। ওই মালিক ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না, তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আর যে ব্যক্তি দুঃসাহসপূর্বক এই ধরনের কাজ করবে, মালিকের সাথে অংশীদার সাব্যস্ত করবে, সেই ব্যক্তির ঠিকানা জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম। তাকে আমরা সতর্ক করবো এই বিষয়ে। তো এরপর আমরা কোরআনের আয়াতের পাশাপাশি হিন্দুদের ধর্মশাস্ত্র, সবচেয়ে আদি শাস্ত্র বেদ, এই বেদটা 4 ভাগে বিভক্ত আমরা জেনেছি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। যজুর্বেদের 40 নম্বর অধ্যায় 9 নম্বর মন্ত্রে আছে। মন্ত্রটা আমি একবার বলছি, তারপর আমার সাথে সাথে আপনারা কিছুক্ষণ উচ্চারণ করবেন। প্রথম শুনে নেন শব্দগুলো। অন্ধং তম প্রবিশন্তি যেহসং ভূতিমুপাসতে তত ভূয় ইবতে তম যৌ সম্ভুত্তারতা, এরকম উচ্চারণ। জি, আমার সাথে সাথে বলেন, অন্ধং তম, অন্ধং তম, অন্ধং তম, অন্ধং তম, অংঢং না কিন্তু, অন্ধং, অন্ধং তম অন্ধং তম, প্রবিশন্তি, প্রবিশন্তি, দেখে দেখে বলেন, প্রবিশন্তি প্রবিশন্তি, যেহসং ভূতিমুপাসতে যেহসং ভূতিমুপাসতে, অন্ধং তম প্রবিশন্তি। অন্ধং তম প্রবিশন্তি। হ্যাঁ, আমি বলার পর এটা দেখে দেখে বলবেন যাতে বেঝে না যায়। অন্ধং তম প্রবিশন্তি অন্ধং তম প্রবিশন্তি, যেহসং ভূতিমুপাসতে যেহসং ভূতিমুপাসতে, তত ভূয় ইবতে তম তত ভূয় ইবতে তম যৌ সম্ভুত্তারতা, যৌ সংভুত্তেরতা, তত ভূয় ইবতে তম যৌ সম্ভুত্তারতা। তত ভূয় ইবতে তম যৌ হুম। অন্ধং তম প্রবিশন্তি যেহসং ভূতিমুপাসতে অন্ধং তম প্রবসন্তি যেহসং ভূতিমুপাসতে, তত ভূয় ইবতে তম যৌ সম্ভুত্তারতা। তত ভূয় ইবতে তম যৌ সম্ভুত্তেরতা, ভুত্তারতা, ভুত্তারতা। ভূত্তেরতা, হ্যাঁ, সম্ভুত্তেরতা ওস্তাদ, হ্যাঁ, সম্ভুত্তারতা, হ্যাঁ। সম্ভুত্তেরতা। অন্ধং তম প্রবিশন্তি যেহসং ভূতিমুপাসতে, অন্ধং তম প্রবসন্তি, প্রবিশন্তি, প্রবিশন্তি মানে প্রবেশ করবে, হ্যাঁ। প্রবিশন্তি যেহসং ভূতিমুপাসতে, তত ভূয় ইবতে তম যৌ সম্ভুত্তারতা। তত ভূয় ইবতে তম যৌ ভূত্তরতা, ভুত্তারতা। ভূত্তেরতা।
যজুর্বেদের 40 নম্বর অধ্যায় 9 নম্বর মন্ত্রে আছে অন্ধং তম প্রবিশন্তি জহসং ভূতিমুপাসতে তত ভূয় ইবতে তম যৌ সম্ভুত্তারতা। দেখে দেখে বলেন। যজুর্বেদের 40 নং অধ্যায় 9 নং মন্ত্রে আছে অন্ধং তম প্রবিশন্তি জেহসং ভূতিমুপাসতে তত ভূয় ইবতে তম যৌ সম্ভুত্তারতা। হ্যাঁ, জহু আলাদা আলাদা, জহু সম্ভুত্তারতা। যৌ সম্ভুত্তারতা। তাহলে এখানে লেখা আছে, এখানে বলা হয়েছে অন্ধং তম প্রবিশন্তি, অন্ধকার নরকে প্রবেশ করবে, অন্ধকারে প্রবেশ করবে ওই ব্যক্তি, যেহসং যে ব্যক্তি ভূতিমু উপাসতে, ভূ মানে প্রকৃতি, যে ব্যক্তি প্রকৃতির উপাসনা করে, ভূতিমু উপাসতে সন্ধি বিচ্ছেদ, উপাসতে ভূ প্রকৃতির উপাসনা করে, যে ব্যক্তি প্রকৃতির উপাসনা করে সেই ব্যক্তি অন্ধকার নরকে প্রবেশ করবে। আমরা জানি প্রকৃতি কি, আশপাশে যা কিছু দেখি, দুই চোখে যা কিছু দেখি সবই কি প্রকৃতি, সৃষ্টি। এই সৃষ্টির উপাসনা, প্রকৃতির উপাসনা যে ব্যক্তি করবে সে ব্যক্তি কোথায় যাবে? কথা বলে। অন্ধকার নরকে প্রবেশ করবে। আবার অন্ধকার নরকে প্রবেশ করবে ওই ব্যক্তি যে প্রকৃতির পূজা করবে, উপাসনা করবে। উপাসনা করবে। হ্যাঁ, তত ভূয় ইবতে তম যৌ সম্ভুত্তারতা, ততোধিক অন্ধকার নরকে প্রবেশ করবে ওই ব্যক্তি, মানে তার চাইতে আরো কঠিন অন্ধকার নরকে প্রবেশ করবে ওই ব্যক্তি যে যৌ সম্ভুত্তারতা, যে ব্যক্তি সম্ভূতিতে রত থাকবে। যে ব্যক্তি কোথায় রত থাকবে? সম্ভূতিতে রত থাকবে। হ্যাঁ, সম্ভূতি মানে হস্তশিল্প, হাত দিয়ে কারুকার্য করে যা বানানো হয়, চেয়ার টেবিল আরো হাত দিয়ে যা বানানো হয়, হাতে তৈরি বস্তুর পূজা করলে সে ব্যক্তি আরো কঠিন অন্ধকার নরকে প্রবেশ নরকে করবে। পড়বে। তাহলে হাতে তৈরি কি মূর্তি হয় না? জি ওস্তাদ। তাহলে মূর্তি বানিয়ে পূজা করলে সে ব্যক্তির ঠিকানা কোথায়? আরো গভীর অন্ধকারে, গভীর অন্ধকার, নরকে। কঠিন নরক। কঠিন তাহলে এটা নরক। কি মুসলিমদের ধর্মগ্রন্থ না হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ? হিন্দুদের। হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ। তাহলে কি মূর্তি পূজা করতে বলে না ছাড়তে বলে? ছাড়তে বলে। শাস্ত্রের কথা অমান্য করলে সে ব্যক্তির ঠিকানা কি স্বর্গ হবে না নরক হবে? নরক হবে। দাদা, আপনি কি স্বর্গ চান না নরক চান? স্বর্গ চান। স্বর্গ। তো স্বর্গ চাইলে কি করতে হবে? মূর্তি পূজা আজ থেকে করতে হবে না ছাড়তে হবে? ছাড়তে হবে। হ্যাঁ, শাস্ত্রের কথা অনুযায়ী আজ থেকে মূর্তি পূজা ছাড়তে হবে। দাদা, আপনি কি করেন? মূর্তি পূজা করবেন না ছাড়বেন এখন থেকে বলেন? ছাড়বো। হ্যাঁ, এটা এগুলো এভাবে ধরবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে কোরআনের আয়াত সূরা মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম। হিন্দু শাস্ত্র যজুর্বেদের 40 নম্বর অধ্যায় 9 নম্বর মন্ত্রে আছে অন্ধং তম প্রবিশন্তি জহসং ভূতিমুপাসতে তত হইবতে তম যৌ সম্ভুত্তারতা। অন্ধকার নরকে প্রবেশ করবে ওই ব্যক্তি যে প্রকৃতির উপাসনা করে, ততোধিক অন্ধকার নরকে প্রবেশ করবে ওই ব্যক্তি যে সম্ভূতির পূজা করে, সম্ভূতির রত থাকে, হাতে তৈরি বস্তুর পূজা করে, মানে মূর্তির পূজা করে। তাহলে হিন্দু শাস্ত্র নিষেধ করেছে তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না, কোনো প্রকৃতির কোনো বস্তুর পূজা করা যাবে না, হাতে তৈরি বস্তুর পূজাও করা যাবে না। উপাসনাও করা যাবে না। তাহলে কোরআন এবং হিন্দু শাস্ত্র থেকে আমরা প্রমাণ করতে পেরেছি এক আল্লাহ ছাড়া, এক মালিক ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। সৃষ্টির কোনো কিছুর যদি পূজা করে, হাতে তৈরি বস্তুর পূজা করে, তাহলে সেই ব্যক্তির ঠিকানা হচ্ছে জাহান্নাম, নরক। তাহলে আমরা এই কথা অনুযায়ী কি করতে পারবো? তাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত স্বীকারোক্তি দেওয়াতে পেরেছি। এরপরের অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা ভেঙে ভেঙে জানতেছি, তারপর আবার কি করব? লাস্টে সামনের দর্শে আমরা কোরআনের আয়াত এবং মন্ত্র সহকারে সাজিয়ে দাওয়াত দেওয়ার করব, প্র্যাকটিক্যাল দাওয়াত। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ওস্তাদ। হ্যাঁ, খেয়াল করেন। সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলতেছেন হে রাসূল, আপনি বলে দেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, মানুষ জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি হচ্ছি তোমাদের সবার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল। ইন্নী, নিশ্চয় আমি, রাসূলুল্লাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল, ইলাইকুম, তোমাদের নিকট, জামিআ, তোমাদের সবার জন্য, তোমাদের সবার জন্য হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি রাসূল। রাসূল। এরপর আছে সূরা সাবার, সূরাতুস সাবার 28 নম্বর আয়াতে
وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা, আমি আপনাকে সারা বিশ্ববাসীর জন্যই প্রেরণ করেছি। আমি আপনাকে প্রেরণ প্রেরণ করিনি, তবে করেছি কি সারা বিশ্ববাসীর জন্য, মানে অল্প কয়েকজন লোকের জন্য করি নাই, করেছি সারা বিশ্ববাসীর জন্য আপনাকে বাশীর হিসেবে পাঠিয়েছি। কি হিসেবে পাঠিয়েছি? বাশীর বাশীর ও হিসেবে, নাযীর। বাশীর মানে সুসংবাদদাতা হিসেবে, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। কিসের জন্য পাঠিয়েছেন? জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য সুসংবাদ। ও বাশীর। নাযীর, নাযীর মানে সতর্ককারী রূপে। হ্যাঁ, জাহান্নামের ব্যাপারে সতর্ক করার উদ্দেশ্যে তিনি এসেছেন, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আর জাহান্নামের ভয়াবহতা কথা শুনিয়ে সতর্ক করার জন্য জাহান্নাম থেকে তিনি আগমন করেছেন। আর ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষই কি করে না, লা ইয়ালামুন, এগুলো জানে না। অধিকাংশ মানুষই কি করে না, জানে না। জানে না। লা মুহাম্মদ ইয়ালামুন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মানব জাতির জন্য পাঠানো হয়েছে। তিনি সারা পৃথিবীর জন্য এসেছেন, সমস্ত মানব জাতির জন্য এসেছেন, জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের সতর্ককারী, জাহান্নামের কঠিন ভয়াবহতার সতর্ককারী রূপে আগমন করেছেন। আর এই বিষয়টা অধিকাংশ মানুষই কি করে না, লা ইয়ালামুন, জানে না। জানে না। পৃথিবীতে মানুষ কত কোটি আছে? 700 800 800 কোটির মতো আছে। 800 তো 800 কোটির মধ্যে পুরুষের কি বলে মুসলিমদের সংখ্যা কত? 200 কোটির মতো। 200 কোটির মতো আর বাকি 600 কোটি কি কাফের। অমুসলিম। মুসলিম কত কত সংখ্যায়? 200 কোটি, 200 200 কোটির কাছাকাছি। 200 কোটি, জি। আর অমুসলিম 600 কোটি তাহলে আকসার কারা, অধিকাংশ কারা? কাফের, অমুসলিম। কাফের, অমুসলিম। তো আল্লাহ তাআলা বলেছেন অধিকাংশরাই কি করে না, অধিকাংশ মানুষই তা জানে না। জানে না। হ্যাঁ, তাহলে যারা জানে না তাদেরকে কি করতে হবে, জানাতে হবে। এই দায়িত্ব কাদের? নবীগণ আসবে আরো কেউ? না ওস্তাদ। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমাদের উপর আম্বিয়া কেরামের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আমরা দায়িত্ব বুঝতে পেরেছি, আমাদের কাঁধে সেই বোঝা আমরা নিয়ে আছি। যত অমুসলিম আছে তাদের কাছে এই কাঁধের বোঝা নিয়ে তাদের কাছে পৌঁছে দিতে হবে। এটা তাদের আমানতটা আমাদের কাছে গচ্ছিত রয়েছে। বুঝতে পেরেছি? জি ওস্তাদ। বাল্লিগু, রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য হলেও পৌঁছাইয়া দাও। ফাইবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা, যারা অনুপস্থিত আছে, যাদের কাছে পৌঁছে নাই তাদের কাছে পৌঁছে দাও। আমাদের যার যতদূর জানা আছে আমাদের সাধ্য অনুযায়ী কি করতে হবে, ইসলামের পৌঁছে দিতে হবে। দাওয়াত পৌঁছে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা তাহলে আমিন। সূরা আরাফের 158 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি জানিয়ে দেন আমি সমস্ত মানুষের জন্য রাসূল। সমস্ত মানব জাতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানব জাতির জন্য রাসূল। এটা কোন সূরা কত নম্বর আয়াত? সূরা সূরা আরাফের 158 নম্বর আয়াত। আবার সমস্ত মানব জাতির জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করেছেন, কোন সূরা কত নম্বর আয়াত? সূরা আরাফের 158 নম্বর আয়াত। হ্যাঁ, এবং সারা বিশ্ববাসীর জন্য, সারা বিশ্বের জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশীর হিসেবে, নাযির হিসেবে পাঠিয়েছেন। অধিকাংশ মানুষই এটা জানে না। এটা কোন সূরার কত নম্বর আয়াত? সূরা সাবার 28 নম্বর আয়াত। হ্যাঁ, সূরা সাবার 28 নম্বর আয়াত। এগুলো মুখস্থ করে ফেলবেন, আয়াত নাম্বার মুখস্থ আর কথাগুলো মুখস্থ করে রাখবেন। আচ্ছা, তো আমরা জানলাম কোরআন থেকে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানব জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল। তাহলে হিন্দুদের জন্য রাসূল কে? রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খ্রিস্টানদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বৌদ্ধ, আলাইহি সাল্লাম। ইহুদি, নাসারা, তারপর কি বলে ইহুদি, খ্রিস্টান, চাকমা, মারমা, তনসঙ্গী, বম, সিং, লোসাই, যত জাতি আছে, ত্রিপুরা, সিং, বম, যত জাতি আছে সমস্ত জাতির জন্য রাসূল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নিজেকে মানুষ বলে দাবি করবে তার জন্যই রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে না? জি ওস্তাদ। আচ্ছা, তো কোরআন থেকে তো জানলাম আল্লাহ তাআলা বলেছেন আমি সবার, বলে দাও আমি সবার জন্য। কেমন যেন 2 হাত বাড়িয়ে রাসূল ডাকতেছেন, তোমরা সবাই আসো, তোমাদেরকে জাহান্নাম থেকে ভয় তোমাদের সতর্ক করছি, আর জান্নাতের পথ তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা চলে আসো আমার পথে। আমি যেই পথে হাঁটছি তোমরা সেই পথে আমার পিছনে হাঁটতে থাকো। কেমন যেন 2 হাত বাড়িয়ে রাখতেছেন। তো খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি যেন? বাইবেল। বাইবেল। আর আচ্ছা, ঠিক আছে। তো খ্রিস্টানদের বাইবেলের মাঝে 2টা অংশ আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইহুদিদের কিতাব আছে, খ্রিস্টানদের কিতাব আছে সেখানে। তো
মুসা আলাহিসাল্লামের কিতাব ওরা দাবি করে থাকে, যদিও ওগুলা কিছুই নেই, ইনজিলও নেই, তাওরাত পৃথিবীর বুকে কোথাও নেই, কিন্তু তারা দাবি করে থাকে। তো এই তাদের দাবি অনুযায়ী মুসা আলাহিসাল্লাম এবং ঈসা আলাহিসাল্লামের দুই কিতাবই কি কোথায় আছে? বাইবেলের মাঝে আছে। আছে। তো বাইবেলের মাঝে মুসা আলাহিসাল্লাম ঈসা আলাহিসাল্লামের কিতাব আছে তাদের দাবি অনুযায়ী। তো যদিও তারা ইতিহাসের মতো তাদের জীবনী লিখেছে, তো যদিও জীবনী লিখেছে সেখানে কি আছে? অনেক সত্য নিহিত আছে, যেহেতু ওনাদের জীবনী লিখেছেন ওনারা। অনেক ভুল রয়েছে অবশ্য, সরাসরি ভুল, এগুলো সামনে আমরা জানবো। তো নবীগণের জীবনীতে যা যা ঘটেছে ওনারা লিখেছেন যতটা পেরেছেন, তো সেখানে তো বহু সত্য রয়েছে। কি বলেন, সত্য আছে না? তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা আছে, জি ভবিষ্যতে নবী আসবেন সেই নবীর কথাও আছে। আছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট দুই জায়গায় আছে এখনো। তার পরিবর্তন, হ্যাঁ, তুলে ফেলা এগুলার পরও কি রয়েছে? এখনো রয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। তো সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা জানতে পারি যে শেষ যুগে যে ভাববাদী আসবে, বাইবেল আছে শেষ যুগে যে ভাববাদী আসবে তার এই গুণাগুণ হবে। তো সেটা মিল করলে দেখা যায় তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বৌদ্ধ যারা আছে তাদের শাস্ত্র অনুযায়ী গৌতম বুদ্ধের শিষ্য, প্রধান শিষ্য যে আনন্দ আছে, তো গৌতম বুদ্ধের কথা অনুযায়ী হঠাৎ একদিন এরকম মনে হচ্ছিল, আচ্ছা আচ্ছা ওই আলোচনা বড় হয়ে যাবে, সংক্ষিপ্ত বলি যে গৌতম বুদ্ধ বলতেছিল তার শিষ্য আনন্দকে, আমি প্রথম এবং শেষ বুদ্ধ নই, আমার পর এক মহাবুদ্ধের আগমন ঘটবে। আমার শিষ্য সংখ্যা যদি হয় শতেক শতেক, তার শিষ্য সংখ্যা হবে অযুত অযুত। বুঝতে পেরেছেন? এভাবে অনেকগুলো গুণাগুণ তিনি বর্ণনা করেছেন। তিনি প্রথম এবং শেষ বুদ্ধ নন, তার পরে একজন মহান বুদ্ধের আগমন করবে। তার মানে ওনার পরে আরেকজন মহান ভাববাদী, মহান বুদ্ধ, মহান রসুলের আগমন ঘটবে। তাহলে বাইবেল অনুযায়ী শেষ যুগে একজন রসুল আছেন, মহান রসুল। গৌতম বৌদ্ধ ধর্মের অনুযায়ী শেষ যুগে একজন মহান রসুলের আগমন ঘটবে। হিন্দু শাস্ত্রেও বলে কলির যুগ, শেষ যুগ, এই শেষ যুগে একজন অবতার আসবে। আর ইসলাম তো বলেছেই আখিরি জামানায় একজন কি আছে? রসুল আছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি আলাইহি আবার বলছি, সবাই মনোযোগী হয়ে শুনবো। ইসলাম বলে শেষ যুগে একজন, আখিরি জামানায় একজন রসুল আছে। খ্রিস্ট ধর্মে বাইবেল বলে শেষ যুগে একজন ভাববাদী আছে। আর বৌদ্ধ ধর্ম বলে গৌতম বুদ্ধের পর তিনি প্রথম শেষ বুদ্ধ নন, তারপর এক মহাবুদ্ধের আগমন ঘটবে। হিন্দু ধর্ম বলে কলির যুগে, শেষ যুগে একজন অবতার রয়েছেন, কল্কি অবতার, নরাশংস, মহান অবতার আসবেন। তাহলে সবাই মানে মূল বড় বড় ধর্ম ধর্ম বিশ্বাস অনুযায়ী প্রত্যেকেই এরকম বলছে শেষ যুগে একজন মহান আসতেছেন। এই কথায় সবাই একমত না? জি স্যার। হ্যাঁ। আমরা যারা মুসলিম আছি তারা বলি তিনি এসে পড়েছেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু তাকে চিনে জেনে মেনে মেনে আমরা মুসলিম হয়ে বসে আছি। খ্রিস্টানদের বাইবেল থেকে মিল করলে দেখা যায় তিনি অন্য কেউ নন, আমরা যাকে রাসূল হিসেবে মানছি তিনি হচ্ছেন সেই বাপবাদী, সেই অবতার, সেই রাসূল। বৌদ্ধদেরটা মিল করলে দেখা যায় তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু ভাইদের ধর্মশাস্ত্র, যেহেতু হিন্দু ভাইদের সাথে কথা বলবেন, সে অনুযায়ী তাকে বলবেন যে ভাই, আমরা হিন্দু মুসলিম পাশাপাশি থাকি, আমরা ভাইয়েরা। তো যেহেতু সব ধর্মে একই কথা বলছে, শেষ যুগে একজন আছে এবং বাকিদের সাথে সবার সাথে মিলে যাচ্ছে, হিন্দু শাস্ত্রে যেহেতু ভবিষ্যৎবাণী দেওয়া আছে এবং তার নাম ঠিকানা দেওয়া আছে, আমরা একটু মিলিয়ে দেখি। যদি মিলে যায় তাহলে তো আমরা এক ধর্মওয়ালা হয়ে গেলাম, আমাদের মাঝে আর কোনো বিভেদ থাকলো না। কি বলেন, কথা ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ, যদি মিলে যায় তাহলে আমরা এক ধর্মওয়ালা হয়ে গেলাম। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা মানে কি? হিন্দু ধর্মশাস্ত্র মেনেই তো কি করলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিল। তাহলে হিন্দু ধর্মের মধ্যেই তো সে রইল। কেমন যেন সে কি করলো? হিন্দু ধর্মেরই অনুসরণ করলো। অনুসরণ করলো। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তা তাকে আমরা এইভাবে বলতে পারি। তো তাহলে ওই ভাইকে জিজ্ঞেস করা যেতে পারে, ভাই আপনি কি আপনার কি জানা আছে যে কল্কি অবতারের পরিচয় সম্পর্কে হিন্দু শাস্ত্রে কি বলা হয়েছে? হ্যাঁ, অবশ্যই তো আমাদেরকে জানতে হবে। কি বলেন, জানতে হবে না? যদি আমরা জি তার পরিচয় সম্পর্কে না জানি তাহলে আমাদের সামনে সেই অবতার এসে দাঁড়িয়ে থাকলেও তো আমরা তাকে চিনব না। আর যদি না চিনি তাহলে তাকে মানা হবে না, আর না মানলে আমরা স্বর্গ পাবো না।
তাহলে শাস্ত্র অনুযায়ী বর্তমান যুগে যিনি আমাদেরকে বাঁচানোর জন্য এসেছেন, তার নাম ঠিকানা শাস্ত্র যা আছে এটা আমাকে জানতেই হবে। তাকে চিনে জেনে আমাকে বাঁচার, নরক থেকে বাঁচার, স্বর্গে যাওয়ার পন্থা অবলম্বন করতেই হবে। তো আসুন আমরা দেখি কল্কি অবতারের পরিচয় হিন্দু শাস্ত্রে কি দেয়া হয়েছে। অবতারের নাম বলা হয়েছে নরাশংস। অবতারের নাম কি বলা হয়েছে? নরাশংস। নরাশংস। পিতার নাম বলা হয়েছে বিষ্ণু যশা। পিতার নাম বিষ্ণু যশা। বিষ্ণু যশা। মাতার নাম হচ্ছে সুমতি। মাতার নাম কি? সুমতি। সুমতি। আর জন্মস্থান সম্ভল। জন্মস্থানের নাম সম্ভল। আর জন্ম তারিখ মাধব মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথি। মাধব মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথি। আচ্ছা, এখন আমরা শুরু থেকে আবার পড়ি। সবাই বলুন। অবতারের নাম নরাশংস। আবার বলি, নরাশংস। একসাথে। নরাশংস। আরো 2-3 জন সাথী যদি আসেন তাহলে একসাথে মিছিল দিতে পারবেন। জি ওস্তাদ। আর 2-1 জন সাথী হাত তুললে ভালো হয়। ভাইদের আর কে আছেন? হাত তুলেন 2-1 জন। এই 2 জন ভাই আছে তো, এরা মানে মিছিল দিতে পারতেছে না। জি, ঠিক আছে। আপনি মিছিল কিভাবে দিবেন? মিছিল দেওয়ার পূর্বেই তো আপনার নেটে বলতেছে যে আমার মিছিল দেওয়ার দরকার নেই। জি। আচ্ছা, হ্যাঁ সবাই বলি। অবতারের নাম নরাশংস। একসাথে নরাশংস। নরাশংস। অবতারের নাম আওয়াজ দিয়ে নরাশংস। কি বলেছেন? নরাশংস। হয় না কেন? নরাশংস। হ্যাঁ, এই অনলাইনে আসলে মিছিল দেওয়া হয় না, কারণ একদিক দিয়ে আওয়াজ দিলে আওয়াজটা মানে পৌঁছতে পৌঁছতে সময় লেগে যায়। মিছিলটা মানে মিলে না, সুন্দর হয় না। হ্যাঁ, আচ্ছা, তো আবার বলেন অবতারের নাম কি? নরাশংস। হ্যাঁ, পিতার নাম হচ্ছে বিষ্ণু যশা। পিতার নাম কি? বিষ্ণু যশা। আবার বলি, বিষ্ণু যশা। একসাথে বিষ্ণু যশা। আওয়াজ দিয়ে বিষ্ণু যশা। যশারে যশা। বিষ্ণু যশা। কি যশা? বিষ্ণু যশা। হ্যাঁ, বিষ্ণু যশা। হ্যাঁ, সামনে থাকলে, যদি অফলাইনে থাকতেন তাহলে দেখতেন মিছিল কিভাবে দিতে হয়। হ্যাঁ, মাতার নাম হচ্ছে সুমতি। মাতার নাম সুমতি। 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 আবার বলি, সুমতি। কি বলেছেন? সুমতি। এক ভাই বলেছেন মতি রে মতি। কে বলেছেন? আমি। আপনি বলেছেন। আপনি কি অফলাইনে ছিলেন? না ওস্তাদ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সুমতি। হ্যাঁ, মাতার নাম কি? সুমতি। সুমতি। অবতারের নাম নরাশংস। পিতার নাম বিষ্ণু যশা। মাতার নাম সুমতি। আবার অবতারের নাম নরাশংস। পিতার নাম বিষ্ণু যশা। মাতার নাম সুমতি। হ্যাঁ, জন্মস্থান সম্ভল। জন্মস্থান কি? সম্ভল। আবার বলি, সম্ভল। কি বলেছেন? সম্ভল। একসাথে সম্ভল। আওয়াজ দেন। সম্ভল। থালাবাটি সম্ভল। কম্বল। আচ্ছা, তো থালাবাটি কম্বল। আচ্ছা, সম্বল। জন্মস্থান নাম কি? সম্বল। সম্বল। এখন জন্ম তারিখ হবে মাধব মাসের, বলেন, মাধব মাসের মাধব মাসের শুক্লপক্ষের শুক্লপক্ষের দ্বাদশ তিথি। দ্বাদশ তিথি। মাধব মাসের শুক্লপক্ষের 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 দ্বাদশ তিথি। কোন মাসের কোন পক্ষের কত তিথি? মাধব মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথি। মাধব মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথি। মাধব মাসের শুক্লপক্ষের দ্বাদশ কোন তিথি। মাসের কোন পক্ষের কত তিথি? মাধব মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথি। হ্যাঁ, কয়েকবার পড়েন, 5বার পড়েন। মাধব মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথি। মাধব মাধব মাসের মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথি। শুক্লপক্ষের মাধব মাসের দ্বাদশ শুক্লপক্ষের তিথি। দ্বাদশ তিথি। মাধব মাসের শুক্লপক্ষের 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 দ্বাদশ তিথি। মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথি। মাধব 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 মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথি। আচ্ছা, অবতারের নাম কি? অবতারের নাম নরাশংস। পিতার নাম
বিষ্ণু যশা, মাতার নাম সুমিতা, সুমতি, 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 হ্যাঁ সুমিতা না সুমতি, হ্যাঁ জন্মস্থান সম্বল, সম্বল, জন্ম তারিখ মাদক মাসের শুক্লপক্ষে দ্বাদশ তিথি, মাধব মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথি, ষষ্ঠ তিথি। আচ্ছা, এই কয়টা আমরা এখন একটু দ্বাদশ তিথি। এগুলো আমরা একটু মিল করে দেখি। হ্যাঁ, ভাই দাঁড়ান আচ্ছা, দাঁড়ান আরেকটু দাঁড়ান। মুখস্থ করবেন, আরেকটু মুখস্থ করবেন। 1 মিনিট সময় দিচ্ছি। অবতারের নাম নরসিংহ, পিতার নাম বিষ্ণু যশা, মাতার নাম সুমতি। এটা পড়েন, এটা পড়েন, তিনটা পড়েন, তিনটা পড়েন। অবতার পিতার নাম বিষ্ণু যশা, মাতার নাম পিতার নাম সুমতি। বিষ্ণু যশা, মাতা সুমতি। অবতার 30 সেকেন্ড, 30 সেকেন্ড। অবতার নরসংস পিতা বিষ্ণু যশা, মাতা সুমতি। 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 অবতার নরসংস জন্মস্থান সম্বল, জন্ম তারিখ মাধব মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথি। জন্মস্থান সম্বল, জন্মতারিখ মাতা মাসের শুক্লপক্ষে দ্বাদশ তিথি। জন্মস্থান সম্বল, জন্মতারিখ মাতা মাসের শুক্লপক্ষে দ্বাদশ তিথি। জন্মস্থান সম্বল, জন্মতারিখ মাতা মাসের শুক্লপক্ষে দ্বাদশ তিথি। মাতা মাসের সম্বল, মাতা মাসের শুক্লপক্ষে দ্বাদশ তিথি। এখন পারা যাবে না দেখে? জি উস্তাদ, ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো হচ্ছে সংস্কৃত ভাষা। কোন ভাষা? সংস্কৃত ভাষা। হ্যাঁ, আর আমাদের ভাষার নাম কি? বাংলা। বাংলা। আর আমরা শেষ রসুল কাকে বলে যেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওনার আলাইহি ভাষা ওয়াসাল্লাম। কি? আরবি। আরবি। তো যেহেতু আমরা চাচ্ছি যে মিল করে দেখি মিলে কিনা, তা যদি মিলে যায় তাহলে তো আমরা এক ধর্মওয়ালা হয়ে গেলাম। এটা বলেছিলাম না? জি উস্তাদ। হ্যাঁ, আপনি এইভাবে বলতে পারেন যে আমরা আসলে একটু মিল করে দেখি, যদি মিলে যায় তাহলে এক ধর্মওয়ালা হয়ে গেলাম। সেই হিসেবে ওনার ভাষা অনুযায়ী আমরা মিল করে দেখবো। আমরা নিজেরা বোঝার জন্য সংস্কৃত থেকে বাংলা করব, আর মিল করার জন্য আরবি করব। অথবা অন্যভাবে বলতে পারেন যে কোনো হিন্দু ঠাকুরদাদা যদি আরব দেশে আরবের কোনো হিন্দুকে বোঝাতে যায়, অবশ্যই আরবি ভাষায় বোঝাইতে হবে। তো সেভাবেও আরবি করা যেতে পারে, যে কোনো ভাবে হতে পারে। বাকি আরবি করব, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আরবি আরবি করব। করব। আচ্ছা, নরার সংশ, এখানে 2টা অংশ আছে। কয়টা অংশ? দুইটা অংশ। 2টি অংশ। আচ্ছা, প্রথম অংশ হচ্ছে নর, আর পরেরটা হচ্ছে আশংস। নর আশংস। নর অর্থ পুরুষ অথবা ব্যক্তি, আমরা সবাই জানি। আশংস অর্থ প্রশংসিত। নর আশংস প্রশংসিত ব্যক্তি পুরুষ, প্রশংসিত ব্যক্তি বা পুরুষ। পুরুষ। আর প্রশংসিত বললে আর ব্যক্তি পুরুষ বলার দরকার নেই, কি বলেন? জি উস্তাদ। প্রশংসিতর মাঝে কি আছে? ব্যক্তি পুরুষ চলে রয়েছে। আসছে। হ্যাঁ, তাহলে নরাশংস অর্থ কি? প্রশংসিত। প্রশংসিত। প্রশংসিত আরবি যদি করেন তাহলে হয়ে যাবে মুহাম্মাদ। মুহাম্মাদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। তো অবতারের নাম বলা হয়েছে নরাশংস বাংলা, প্রশংসিত আরবি হচ্ছে মুহাম্মদ। মুহাম্মাদ। তাহলে দেখা যাচ্ছে আমরা যাকে শেষ রসুল আখিরে জামানার পয়গাম্বর বলছি, সাইয়্যিদুল মুরসালিন বলছি, বিশ্বাস করছি, তিনি হচ্ছেন হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী শেষ অবতার, শেষ রসুল। নামে নামে মিলে গেছে। কি মিলে গেছে বলেন তো? নামে নামে মিলে গেছে। নামে নামে মিলে গেছে। এখন হিন্দু ভাইরা বলতে পারে যে এক নামের তো অনেকেই থাকতে পারে, নামে নামে মিললে আমাকে মানতে হবে। জি। তখন আমরা বলবো দেখি আর কি কি পরিচয় দেওয়া আছে। পিতার নাম বিষ্ণু যশা। বিষ্ণু যশা। এখানে 2টা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ। এক হচ্ছে বিষ্ণু, আর এক হচ্ছে যশা। যশা। বিষ্ণু মানে পালনকর্তা, যশা মানে দাস বা গোলাম। তাহলে বিষ্ণু যশা পালনকর্তার দাস বা গোলাম। গোলাম। আবার বলছি, বিষ্ণু মানে পালনকর্তা। পালনকর্তা, যশা মানে দাস বা গোলাম। দাস। বিষ্ণু যশা অর্থ পালনকর্তার দাস। আচ্ছা, তো আমরা পালনকর্তা কাকে বলি বলেন তো? আল্লাহকে। কাকে আল্লাহ বলি? সুবহানাহু ওয়া তাআলা। পালনকর্তা কে? আল্লাহ আল্লাহ। সুবহানাহু আর ওয়া তাআলা। দাস আরবি হচ্ছে আব্দ। আব্দ আর আল্লাহ, আব্দুল্লাহ। আব্দ আর আল্লাহ মিলে কি হয়? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর বান্দা, আব্দুল্লাহ। তো বিষ্ণু যশা পালনকর্তার দাস, আরবি হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। তাহলে অবতারের পিতার নাম মিলেছে কিনা? মিলেছে। হ্যাঁ, তাহলে অবতারের নামও মিলেছে, পিতার নামও মিলেছে। মিলেছে। এখন আর দ্বিতীয় কথা বলার কোনো সুযোগ নেই। আচ্ছা যান আরো দেখি। মাতার নাম কি? সুমতি। সুমতি। সুমতি শব্দের অর্থ নিরাপদ, শান্ত। হ্যাঁ, ভালো ভালো মনের অধিকারী। ভালো মনের অধিকারী, নিরাপদ, শান্ত, এগুলো আসে। তো নিরাপদ এর আরবি হচ্ছে আমিনা। নিরাপদ আরবি কি? আমিনা। আমিনা। তো তাহলে সুমতি, নিরাপদ, আর বাংলা আরবি হচ্ছে আমিনা। আমিনা। মাতার নামও মিলে গেছে। তাহলে অবতারের নাম, পিতার নাম, মাতার নাম 3টাই মিলে গেছে।
এরপর আর দ্বিতীয় কথা বলার কোনো সুযোগ আছে? না স্যার। আচ্ছা, তারপর জন্মস্থান সম্বল। সম্বল। সম্বল শব্দের অর্থ হচ্ছে নিরাপদ শহর। সম্বল শব্দের অর্থ কি? নিরাপদ শহর। নগরী, নিরাপদ শহর। তো সম্বল শব্দের অর্থ নিরাপদ শহর। তো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসছেন কোথায়? মক্কায়। কোথায় আসছেন? মক্কায়। মক্কায়। তো আমরা বলবো যে মক্কা হচ্ছে কঠিন নিরাপদ জায়গা। সেখানে নিরাপত্তা দেওয়া ছাড়াই কি নিরাপদ? নিরাপদ। হেরেম যে জায়গাটা আছে মক্কার, সেখানে কোনো একটা পশু পাখি পর্যন্ত মারা হারাম। একটা পাখি পর্যন্ত মারা হারাম। হারাম। এতটা নিরাপদ জায়গা। পৃথিবীর বুকে কোথাও নিরাপত্তা দেওয়া ছাড়া এরকম নিরাপদ জায়গা নেই। তো আমরা যখন বলবো যে পরিবেশগত নিরাপদ, তখন তারা বলতে পারে যে পরিবেশগত নিরাপদ না, সরাসরি নামের নিরাপদ দেখাতে হবে। পরিবেশ দিয়ে চলবে না। তখন আমরা বলবো যে হ্যাঁ, নামেও নিরাপদ। আর নামে যে নিরাপদ, এটা আপনি আমি আজকে বলতেছি এরকম না। আজ থেকে 1450 বছর আগে, 1450 বছর পূর্বে ওই অবতারকে আপনার আমার রব যখন পাঠিয়েছেন, ওই অবতারের কাছে আপনার আমার মালিক, আপনার আমার প্রভু যে কিতাব দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, সেই কিতাবের মধ্যে, সেই গ্রন্থের মাঝেই উল্লেখ করে দিয়েছেন। সূরাতুত তিন, সূরাতুত তিনের মাঝে আছে والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين সূরা তিনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন পরিষ্কারভাবে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা মক্কা নগরীকে উদ্দেশ্য করে বলেছেন ওয়া হাযাল বালাদিল আমিন, এই হচ্ছে নিরাপদ শহর। বালাদিল আমিন অর্থ কি? নিরাপদ শহর। নিরাপদ শহর। তাহলে হিন্দু শাস্ত্রে বলা আছে সম্ভল, বাংলা হচ্ছে নিরাপদ শহর, আরবি হচ্ছে বালাদিল আমিন। কোথায় আছে? সূরাতুত তিন। সূরাতুত তিনে। কোন সূরায় আছে? সূরাতুত তিন। সূরাতুত তিন। ওয়া হাযাল বালাদিল আমিন, এই অংশ নিবেন। তবে তাদেরকে যখন কোরআনের আয়াত শোনাবেন তখন পূর্ণ সূরা ৩ শোনাবেন। কেন? তাদের সামনে বেশি থেকে বেশি কোরআনের আয়াত তিলাওয়াত করা। বেশি থেকে বেশি কোরআনের আয়াত যখন তিলাওয়াত করবেন, কোরআনের আয়াতের একটা মুজিজা আছে, একটা পাওয়ার আছে, যে মুজিজা, যে পাওয়ার মানুষের দিলকে কি করে দিবে? পরিবর্তন করে দিবে। নরম করে পরিবর্তন করে দিবে। ইসলাম কবুল করার ক্ষেত্রে তার দিল উর্বর হয়ে যাবে। আমি কখনো কখনো হিন্দুদের কাছে গিয়ে, কখনো কখনো এরকম হয়েছে, আমি চ্যালেঞ্জও করে বসেছি কোরআনের আয়াত তিলাওয়াত করতে গিয়ে। চ্যালেঞ্জ করেছি যে আপনাদের দিল, আপনাদের রূহটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা, রূহুম মিন আমরি রব্বি। সমস্ত রূহকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ। এক রব, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নেই, মাবুদ নেই। আপনাদের দিল আল্লাহ থেকে দূরে সরে আছে, দূরে পড়ে আছে। আপনাদের রূহটা, দিলটা হয়ে আছে একেবারে অন্ধকারাচ্ছন্ন, মৃত প্রায় এরকম। তো যখন আল্লাহ তাআলার নামের জিকির, আল্লাহ তাআলার কালাম এখানে তিলাওয়াত করা হবে, সঙ্গে সঙ্গে আপনার কেমন যেন একটা আলো, পাওয়ার এরকম মনে হবে আপনার সামনে আসতেছে, এবং সেটাকে ধরতে চাবে, সেটাকে গ্রহণ করতে চাবে, আপনার দিল মানে প্রাণ জুড়িয়ে যাবে, এরকম একটা অবস্থা হবে। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনারা যদি চ্যালেঞ্জ করতে চান, আপনারা এখন প্রমাণ করতে পারেন। এরকম অনেক হিন্দু ছিল সামনে। তো আমি আবেগবশত সেখানে কি করেছিলাম? চ্যালেঞ্জ করেছিলাম। আমার পাশে আলেম ওলামারা ছিলেন। তো সেখানে তিলাওয়াত করে আমি নিজে কিছু আবেগ ওইখানে চলে আসছিল। আমি একাধারে কোরআনের তিলাওয়াত শুরু করে দিয়েছি। জোরে জোরে আওয়াজ তিলাওয়াত করতেছিলাম এবং ঝরঝর করে কাঁদতেছিলাম। তো আমার কান্না আবেগটাও ছিল মানে অন্যরকম আসছিল। তো আমি নিজেও তিলাওয়াত করেছি, কাঁদতেছি। কিছুক্ষণ তিলাওয়াতের পর আমি আশপাশে তাকিয়ে দেখেছি আলেম ওলামা যারা ছিলেন তারা টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছে সবার। এরপর যখন আমি সামনের দিকে তাকালাম হিন্দু ভাইদের কি অবস্থা, তখন হিন্দু ভাইদের দেখলাম যে হাত এরকম গুটিয়ে, একদম জড়সড় হয়ে এইভাবে সামনের দিকে তাকিয়ে তাকিয়ে আছে। কেউ কারো মুখ চেহারা লাল হয়ে গেছে, আবার কারো চোখ দিয়ে টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। তো এরপর কিছুক্ষণ তিলাওয়াতের পর আমি করেছি, অফ করে দিয়ে বলেছি আমার মনে হয় আর জিজ্ঞেস করার প্রয়োজন নেই যে কোরআনের, আল্লাহ তাআলার কালামের তাআসির এখানে পয়দা হয়েছে কিনা। জিজ্ঞেস করার প্রয়োজন নেই, প্রমাণ হয়ে গেছে। আপনাদের সবার একে অপরের চোখের দিকে তাকিয়ে দেখেন যে প্রত্যেকের ভিতরে তাআসির হয়েছে কিনা। আপনার আমার মালিকের কালাম, কথাগুলো তিলাওয়াত করলে, পাঠ করলে যদি এত ভালো লাগে, এত আত্মপ্রশান্তি জাগে, না জানি সে মাওলার
ধর্ম পালন করলে, না জানি সেই মাওলার জিকির করলে কত ভালো লাগবে, সেটাকে কবুল করলে না জানি আত্মপ্রশান্তি কতটা আসবে। তো দেখা যায় যখন কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, মুখ লাল টকটকে হয়ে যায়, অনেকে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে, এরকমও হয়। অন্যরকম একটা তাসির, কোরআনের মুজিজা, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রাখবেন। অন্যান্য আম্বিয়া ইকরাম এসেছেন, মুজিজা নিয়ে এসেছেন, ওনারা চলে গেছেন, মুজিজা চলে গেছে ওনাদের সাথে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন্ত মুজিজা নিয়ে আসছেন, কোরআন। উনি চলে গেছেন, রাসূল চলে গেছেন, কোরআনকে রেখে গেছেন। আম্বিয়া ইকরামের সেই দায়িত্ব আমাদের কাছে রেখে গেছেন। আমাদের সামনে সেই মুজিজা আছে, আমরা নবীগণের সেই দায়িত্ব পালন করতে যাব, আমাদের সাথে সেই মুজিজা যাবে। বুঝতে পেরেছি? জি উস্তাদ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা যখন কোরআনের আয়াত দিয়ে তিলাওয়াত দাওয়াত দেব, একদম দিল থেকে তিলাওয়াত করার চেষ্টা করব। আপনাকে আমাকে আল্লাহ তাআলা যতটা সুন্দর করে পড়ার তৌফিক দিয়েছেন, পূর্ণটা খাটিয়ে পড়ব এবং দিল থেকে এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে রুজু করে বলতে থাকবো, আল্লাহ আল্লাহ, আমার তিলাওয়াত, আমার কথা এমন ভাবে নূর বের করতে থাকেন, আমার এই ভাইটা, আপনার এই বান্দা যেন জাহান্নাম, চিরকাল জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের দিকে চলে আসে। এভাবে আমরা দিলকে রুজু করে আল্লাহ তাআলার দিকে মায়া নিয়ে তাদের সাথে কথা বলবো। সে যেন বুঝতে পারে যে তার এই ভাই তাকে মহাব্বত করে ভালোবাসে, তার মন্দ চায়নি, সে ভালো কথাগুলোই তার সামনে শোনাচ্ছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে হেদায়েত পেয়ে যাবে। তো যাই হোক, আমরা জেনেছি যে সম্ভল নামক নগরীতে তিনি আসবেন। এরপর তিনি জন্মগ্রহণ করবেন মাধব মাসের শুক্ল পক্ষের দ্বাদশ তিথি। তো মাধব মাস হচ্ছে বসন্তকাল। মাধব মাস কি? বসন্তকাল। এটা দুইটা অর্থ আসে। মাধব মাসের তো বৈশাখ মাস, আবার বসন্তকাল, দুইটাই ডিকশনারিতে দেখবেন, বাংলা টু বাংলা ডিকশনারিতেও পাবেন। মাধব মাস বসন্তকাল। আর শুক্লপক্ষ চাঁদের মাসকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। দুই ভাগে। প্রথম ভাগকে বলা হয় শুক্লপক্ষ, পরের ভাগকে বলা হয় কৃষ্ণপক্ষ। প্রথম ভাগকে শুক্লপক্ষ বলা হয়। চাঁদের মাস প্রথম অংশে কি হয়? চাঁদ আলোকিতকারী হয়, সুশোভিতকারী, অন্ধকারকে দূরীভূতকারী, শুভ্র অংশ। এই জন্য নাম হচ্ছে শুক্লপক্ষ, সুশোভিত অংশ, পক্ষ। আর পরের অংশ যেহেতু অন্ধকারাচ্ছন্ন হয়, কালো হয়, এই জন্য কৃষ্ণ পক্ষ। বুঝতে পেরেছি? জি উস্তাদ। তাহলে এখানে পেয়েছি শুক্লপক্ষ মানে প্রথম অংশ, সুশোভিত অংশ, তাই না? আর দ্বাদশ তিথি, দ্বাদশ মানে কত জানো? 12। আর তিথি মানে তারিখ। কত তারিখ হলো? 12 তারিখ। মাধব মাস বসন্তের মাস। আর বসন্ত আরবি হচ্ছে, বসন্তকাল আরবি রবি। বসন্ত আরবি কি? বসন্তকাল আরবি রবি। আর শুক্লপক্ষ মানে প্রথম অংশ, প্রথম অংশ আরবি হচ্ছে আউয়াল। আর দ্বাদশ তিথি মানে দ্বাদশ মানে 12 তিথি মানে তারিখ, 12 তারিখ। রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি জন্মগ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এরপর আরো বিভিন্ন বিষয় রয়েছে, আরো অনেকগুলো বিষয় আছে। আমরা বাংলায় শুধুমাত্র কয়েকটা বিষয় জেনে নিলাম। এগুলো মন্ত্র, প্রত্যেকটারই মন্ত্র রয়েছে। যেমন অবতারের নাম ঋগ্বেদের 1 নম্বর মন্ডল 18 নম্বর সূক্ত 9 নম্বর মন্ত্রে আছে, নরাসং সং শ্রীদৃষ্ট মম পশ্যং সপ্রথস্তমং দিবন সদ্যম খসম। একজন ঋষি ব্যক্ত করতেছেন ধ্যানের মাধ্যমে, পরাক্রমশালী সুবিখ্যাত আকাশের ন্যায় প্রাপ্ত নরাশংসকে আমি দেখেছি। মানে ধ্যানের মাধ্যমে তিনি নাকি ভবিষ্যতে একজন অবতার আসবেন। নরাশংস নামক সেই ঋষিকে আমি দিব্য দৃষ্টি দিয়ে কি করেছি? দেখেছি। তিনি হবেন পরাক্রমশালী সুবিখ্যাত আকাশে ন্যায় প্রাপ্ত তেজা। তিনি মানে তিনি বিশ্বময় কি করবেন? তার ধর্ম প্রচার করবেন। এরকম আরো বিভিন্ন আলোচনা রয়েছে। উদার চিত্ত, তিনি হবেন উদার চিত্ত। এরপর 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 আর কি বললাম, আর কি বিষ্ণু দশা এবং সুমতি এগুলোর ব্যাপারে, জন্মস্থান সম্বল এগুলোর ব্যাপারে, শ্রীমদ ভাগবত মহাপুরাণ 12 স্কন্ধ 2 অধ্যায়, 18-19 মন্ত্র, 18 মন্ত্র 19 মন্ত্র এখানে আছে। তারপর হলো কল্কি পুরাণ 1 পরিচ্ছেদ 2 অধ্যায়, 2 অধ্যায় 4 মন্ত্র, 5 মন্ত্র, তারপর হচ্ছে বা 11 নম্বর মন্ত্র, 9 নম্বর মন্ত্র, তারপর হলো 15 নম্বর মন্ত্র। এই সবগুলোর মধ্যে অবতারের নাম, পিতার নাম, মাতার নাম, জন্মস্থান, জন্ম তারিখ এবং তার চতুর্ভী ভ্রাতৃভেদের, তার 4 ভাইয়ের 4 খলিফা হবে, এগুলো সব আছে। সম্ভল গ্রাম মুখ্যস্য ব্রাহ্মণস্য মহত্তন ভবন বিষ্ণু দশর কল্কি প্রাদুর ভবিষ্যতি নৃপলিঙ্গচ্ছদ দর্শন কোটিশ নিহনিষ্যতি।
চতুর্ভি ভাতৃভীরদের করিষ্যামি কলিক্ষয়ম দ্বাদশ্যাং শুক্লপক্ষ সমাধবে মাসি মাধব, এরকম মন্ত্রগুলোর মাধ্যমে পিতা মাতা জন্মস্থান জন্ম তারিখ এগুলো উল্লেখ করা হয়েছে। হিন্দু ধর্ম আসলে নাম বলা হয় হিন্দুইজম, হিন্দু ধর্ম পূর্বে ইসলাম ছিল কিনা এগুলোর লম্বা আলোচনা আছে। তো শুধুমাত্র এতটুকু জেনে রাখি, হিন্দু ইজম বলা হয়। হিন্দুইজম কি বলা হয় বলেন তো? হিন্দুইজম। ইজম হচ্ছে মতবাদ। মতবাদ। তো হিন্দুইজম হিন্দু মতবাদ একটা দুইটা মতবাদ নয়, এখানে একবারে বহু ব্যক্তির, বহু মতবাদ, বহু ধর্মের সমন্বিত রূপ হচ্ছে হিন্দুইজম। এক সময়েরও নয়, একক কোনো ব্যক্তিবর্গের আনিত ধর্মও নয়, বহু ব্যক্তির বহু মতবাদ লম্বা সময়ে এ সব মিশ্রিত হয়ে লাস্ট একটা নাম দেওয়া হয়েছে কি? হিন্দুইজম। বুঝতে পেরেছেন? হ্যাঁ। জি উস্তাদ। কাদেরকে হিন্দু বলা হয় আর মূর্তি পূজা যারা করে তাদেরকে আমরা কি বলি, এই সব মিলে জিলে এখানে অনেক লম্বা চূড়া কথাবার্তা আছে। হ্যাঁ, আবার মূর্তি পূজা, যদি মূর্তি পূজারীদেরকে হিন্দু বলে থাকেন, শুধুমাত্র মূর্তি পূজা যারা করে তারা হিন্দু হয়ে যায়। তাহলে মক্কার আশপাশে যারা ছিল, রাসূল আমার চাচা, ওনারা কিন্তু মূর্তি পূজক ছিলেন। তো তারপর কি বলে, মক্কার ভিতরে বাহিরে সহ কাবার ঘর ভিতরে বাহিরে সহ 360 মূর্তির প্রসিদ্ধিতা একটা পাওয়া যায়, প্রসিদ্ধ 360 মূর্তির আলোচনা পাওয়া যায়। তো মক্কা কাবা ঘরের ভিতরে সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের মূর্তি বানিয়ে সেখানে পূজা দেওয়া হতো। বুঝতে পেরেছেন? কাবা ঘরের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি ছিল। কার মূর্তি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের। এবং ইসমাইল আলাইহিসসালামের মূর্তি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার সময় যখন মক্কা বিজয় করেন, হ্যাঁ, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কাবা ঘরের ভিতরে প্রবেশ করেন নাই কেন? ওয়াফিহিল আলিহা লাম্মা কাদিমা মক্কাতা আবা আইয়াদখুলাল বাইত ওয়াফিহিল আলিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সরাসরি কাবা ঘরের ভিতরে প্রবেশ করেন নাই কেন? যে ফিহিল আলিহা, সেখানে অনেক ওই ছিল, মূর্তি ছিল। আলিহা মানে অনেক উপাস্য, মানে আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহ, এরকম অনেক উপাস্য বানানো হয়েছিল। তো সেগুলো ছিল। ফামারা বিহা ফাউখরিজাত সূরাত ইব্রাহিম ইসমাঈল। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আদেশ করলেন, তোমরা সব এই মূর্তিগুলো বের করো, বের করো। তো সাহাবায়ে কেরাম সব বের করলেন। তো বের করার সময় তখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের প্রতিকৃতিও সেখানে ছিল। সূরাত ইব্রাহিম ও ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের প্রতিকৃতি সেখানে ছিল। বুঝতে পেরেছেন? ফি আইদিহিমা মিনাল আজলাম, তাদের দুইজনের হাতে ভাগ্য নির্ধারণ স্বর, তীর, এগুলো তারা দিয়ে রেখেছিল। অথচ এগুলো হারাম ছিল। আম্বিয়া ইকরাম ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কখনো এগুলো বিশ্বাস করতেন না, এগুলো রাখতেন না। কিন্তু তারা কি করেছে? এগুলো ওনাদের হাতে তুলে মূর্তি বানিয়ে তাদের পূজা করত। তো যেহেতু দেখা যাচ্ছে যে কাবা ঘরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি আছে এবং তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তাকে মানে অতি মহব্বত করতে করতে এবং ক্ষুধার আসনে বসিয়েছে, এতে বোঝা যায় যে এক সময় ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীও এখানে আছে, অনুসারী এখানে আছে। মানে এক সময় ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ছিল, ইসমাঈল আলাইহিস সালামের অনুসারী ছিল, কিন্তু পরবর্তীতে শয়তানের প্ররোচনায় তাদেরকে অতি মহব্বত, অতি ভক্তি করতে করতে তারপর কি করেছে? তাদেরই উপাসনা শুরু করে দিয়েছে এবং তাদের মূর্তি বানানো হয়েছে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। এরকম মূর্তি পূজক যারা আছে তাদের মাঝেও অনেকেই কি রয়েছেন? আম্বিয়া ইকরামের অনুসারী রয়েছেন। কিন্তু এগুলোর অস্তিত্ব এখন নেই, এলোমেলো হয়ে কোনটা কি হয়েছে, বহু মতবাদ, বহু ধর্ম, হ্যাঁ, সব সমন্বিত হয়ে মিশ্রিত হয়ে কি একটা যে খিচুড়ি হয়েছে, যার কারণে কি এখানে আলাদা করাটাই কঠিন কারা কোন দিকে কি ছিল। বুঝতে পেরেছি? জি উস্তাদ। একটু অংশ আমি বলার চেষ্টা করেছি। তো যাই হোক, একটা প্রশ্ন ছিল উস্তাদ, আরেকটু শেষ করি। হ্যাঁ, তাহলে আমরা জানলাম যে অবতারের জন্ম তারিখ কি হয়ে গেছে, জন্ম তারিখও মিলেছে। অবতারের নাম, পিতার নাম, মাতার নাম, জন্মস্থান, জন্ম তারিখ, এ সবগুলো মিলে গেছে। এরপর নৃপলিঙ্গচ্ছেদ দর্শন কোটিশ নিহনিষ্যতি, সেই অবতারের লিঙ্গের অগ্রভাগ ছেদিত থাকবে, মানে খতনাকৃত হবেন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? খতনাকৃত ছিলেন, এবং আমরাও কি করি? খতনাকৃত হই। তো দেখা যায় এই বিষয়ে কারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত? লিঙ্গচ্ছেদন মানে খতনাকৃত হওয়া, এটা কাদের বহন করে? পরিচয় বহন করে? মুসলিমদের না? জি উস্তাদ। তাহলে সেই হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লিডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনাকৃত ছিলেন, আমরাও কি করি? খতনা করি।
তো তাহলে এই বিষয়টা কি মিললো কিনা? মিলেছে ওস্তাদ। এটা বড় একটা পরিচয় না? জি ওস্তাদ। বড় থেকে বড় একটা পরিচয়। হিন্দু ভাইরা কি খতনা করে? না ওস্তাদ। তো হিন্দু ভাইদের ধর্মশাস্ত্রেই আছে শেষ যুগে যে ওনাদেরকে বাঁচানোর জন্য অবতার আসবেন, মহান অবতার আসবেন, যাকে মানতে হবে, মানা ছাড়া মুক্তি নেই, তিনি খতনাকৃত হবেন। আর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে জানলাম, হিন্দু শাস্ত্র থেকে জানলাম, আর এই খতনাকৃতটাও পুরোটাই মিলেছে। তো সবগুলো মিলে দেখা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেই হচ্ছে। যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানে, কেমন যেন সে শাস্ত্রের এত এত বাক্য এই সব কিছু সে কি করলো? অস্বীকার করলো। কোনো ব্যক্তি যদি নিজ ধর্মশাস্ত্রকে অস্বীকার করে তাহলে সে ওই ধর্মের লোকও হইতে পারে না। কোরআনের একটা আয়াত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম থাকতে পারবে? না না ওস্তাদ। ওস্তাদ। অসম্ভব, মুসলিম থাকতে পারবে না। আপনারা যদি আপনাদের ধর্মশাস্ত্রকে এরকম মনে করেন, বিশ্বাস করেন, তাহলে অবশ্যই আপনাদের ধর্মশাস্ত্র অনুযায়ী আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেই হবে। যদি না মানেন তাহলে আপনার ধর্মশাস্ত্রকে মানলেন না। আর যদি না মানেন ধর্মশাস্ত্র তাহলে কি? আপনি হিন্দু নন। যদি আপনি হিন্দুও না হয়ে থাকেন, তাহলে মুসলিমও না হয়ে থাকেন, তাহলে আপনি কোন ধর্মের অনুসারী? বুঝতে পেরেছি? জি ওস্তাদ। পারবো না ইনশাল্লাহ বলতে? ইনশাআল্লাহ। অবতারের নাম কি? নরসংসা। নরসংস। বাংলা কি? প্রশংসিত। প্রশংসিত। আরবি? মুহাম্মদ। মুহাম্মদ। পিতার নাম? বিষ্ণু বিষ্ণু যশা। যশা। বাংলা? পালনকর্তার দাস। পালনকর্তার দাস। আরবি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। মাতার নাম? সুমতি। সুমতি। বাংলা? নিরাপদ। নিরাপদ। আরবি? আমিনা। আমিনা। জন্মস্থান? সম্বল। সম্বল। বাংলা? নিরাপদ নিরাপদ শহর। শহর। আরবি? বালাদিল আমিন। আমিন। কোন সূরা আছে? সূরা সূরা ৩। ৩। আচ্ছা। জন্ম তারিখ? মাধব মাসের মাঘ মাসের শুক্লপক্ষের দ্বাদশ শুক্লপক্ষের তারিখ। দ্বাদশ তিথি। হ্যাঁ, মাধব মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথি। মাধব মাস মানে বসন্তকাল, বসন্তকাল। আর শুক্লপক্ষ মানে চাঁদের মাসের প্রথম প্রথম অংশ। অংশ। আর দ্বাদশ তারিখ, দ্বাদশ তিথি মানে 12 তারিখ। 12 তারিখ। হ্যাঁ, আচ্ছা। বসন্তকাল আরবি রবি, প্রথম অংশ আউয়াল, আর দ্বাদশ তারিখ মানে দ্বাদশ তিথি মানে দ্বাদশ তারিখ 12 তারিখ। রবিউল আউয়াল মাসের 12 তারিখ। 12 তারিখ। লিঙ্গচ্ছেদ খতনাকৃত। খতনাকৃত। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 12 স্কন্ধ 2 অধ্যায় 19 মন্ত্র। আচ্ছা, তারপর হলো আরেকটা মন্ত্রের কথা আমি বলে দিচ্ছি, সেটা হলো অনেকগুলো মন্ত্র আছে এই বিষয়ে, অনেকগুলো মন্ত্র। আহ চতুর্বি ভ্রাতৃভীরদের কল্কি পুরাণ আছে, কল্কি পুরাণ 1 পরিচ্ছেদ 2 অধ্যায় 15 মন্ত্রতে আছে। চতুর্বি 4 মন্ত্রে আছে। চতুর্বি ভ্রাতৃভীরদের করিষ্যামি কলিক্ষয়ম। তিনি 4ই ভ্রাতা সহ কলিকে বিনাশ করবেন, কলিকে ক্ষয় করবেন, কলিকে বিনাশ করবেন, কলির পাপকে ধ্বংস করবেন। কলি মানে শয়তানি কর্মের যুগ, বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ। তো ঈশ্বর রাজ্য প্রতিষ্ঠা করবেন 4ই ভ্রাতা সহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরবর্তীতে 4 জন রাসূলের সেই ওই অর্পিত দায়িত্ব পালন করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এটা কি মিলেছে তাহলে? 4 জি খলিফা। ওস্তাদ। জি ওস্তাদ। হ্যাঁ। তো মিলেছে। দেখেন সবগুলো মিলে যাচ্ছে। এরপরও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে আর কিছু করার নেই। সে গায়ের জোরেই অস্বীকার করছে, সত্যকে সে মানতে রাজি নয়। পারবো ইনশাল্লাহ বলতে? ইনশাআল্লাহ ওস্তাদ। হ্যাঁ, এইটুকু আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ। তাহলে আজকে পড়ার কি রয়ে গেল? হ্যাঁ, শিরক কুফরের শাস্তি সম্পর্কে কোরআন থেকে সূরা মায়েদার 72 নম্বর আয়াত, আর হিন্দু শাস্ত্র থেকে মূর্তি পূজা নিষিদ্ধতা সম্পর্কে যজুর্বেদের 40 অধ্যায় 9 মন্ত্র, অন্ধংতম প্রবিশুদ্ধি এটা। তারপর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানব জাতির জন্য রাসূল, সূরা আহরাফের 158 নম্বর আয়াত। হ্যাঁ, সারা বিশ্বের জন্য, সমস্ত মানব জাতির জন্য সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী রূপে এসেছেন। এটা হচ্ছে সূরা সাবার 28 নম্বর আয়াত। হিন্দু শাস্ত্রে কল্কি অবতারের পরিচয়, পিতার নাম, অবতারের নাম, পিতার নাম, মাতার নাম, জন্মস্থান, জন্ম তারিখ, এগুলো আবার বাংলা আর আরবি মিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পুরোপুরি মিল করে দেওয়া। এইটুকু আমরা সামনের দর্শে ঠিক করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন কোনো যা জিজ্ঞেস করতে চাচ্ছিলেন এই রিলেটেড বলেন। জি ওস্তাদ। ওস্তাদ, মানে ইসলাম ব্যতীত অন্যান্য সকল ধর্মগ্রন্থ মানে এখন যেগুলো আছে এগুলো তো সবকিছুই মূলত মেইনলি মানব সৃষ্ট।
তো এখন এই যে ভবিষ্যৎবাণীগুলো হিন্দু ধর্ম অনুযায়ী ওনাদের কিতাবে আছে, তো এইগুলা হচ্ছে নরমালি মানব সৃষ্ট ধর্ম হওয়ার কারণে মানে ভবিষ্যৎবাণীগুলো আবার মিলে যাচ্ছে, যে ওইগুলো আবার মানুষেরই লেখা। এই বিষয়টা একটু অবাক লাগতেছে ওস্তাদ, একটু জানার জন্য জানতে চাচ্ছি। শ্লোক সহ দিলে ভালো হতো। শ্লোক সহর জন্য তো আমাদের সময় লাগবে, এটা তো অল্প সময়, মাত্র কয়েকটা ক্লাসে। যারা বাৎসরিক ভাবে পড়ে বা 7 দিন 8 দিনের জন্য স্থায়ী আবাসিক ভাবে থেকে পড়তে আসে, তাদের জন্য ওগুলা সহ পড়ানো হয়, মুখস্থ করানো হয়। হ্যাঁ, আপনারা যদি চান না, শীট দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। মন্ত্র সহ শীট আমার শীট করা আছে। 6-7 বছর পূর্বে আমি লিখে রেখেছি, এগুলো শীট করা আছে আমার। কিন্তু এখন আপনাদেরকে এটা মুখস্থ করানোর সময় নেই, সময় অত করা যাবে না। আচ্ছা, খেয়াল করেন। আপনি কি যেন বলেছেন, আমি তো ভুলে গেলাম। জি উস্তাদ, মানে হিন্দু ধর্ম বা ইসলাম ব্যতীত অন্য আচ্ছা, যত একটু ধর্মই একটু আছে। থামেন। আরেক ভাই বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সাল নিয়ে তো ইখতিলাফ আছে। হ্যাঁ, ইখতিলাফ আছে। 8 তারিখ আছে, 12 তারিখ আছে, 4 তারিখ আছে, বেশ কয়েকটা মত আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, বেশ কয়েকটা মত আছে। 8 তারিখেরটা কেমন যেন মজবুত বেশি। তাহলে 12 তারিখেরটা এখানে আসলো। বিষয়টা কেমন না? জি। এটা নিয়ে আমি ভেবেছি আসলে এটার জবাব কি হতে পারে। আহ কি বলেন ওস্তাদ, যে ভিডিওর যুক্তিগুলো যদি খণ্ডন করে বুঝিয়ে দেওয়া হয় তবে খুব ভালো হতো ইনশাআল্লাহ। না হলে কখনো এসবের জবাব দিতে পারবো না। বান্ধবীকে দেওয়ার যে কনফিডেন্স ছিল সেটাও হারিয়ে ফেলেছি। কিসের ভিডিও? আহ হিন্দু শাস্ত্রে এসব কথার পরও তারা মূর্তি পুজো। আচ্ছা, আপনার ভিডিও তো এখানে আমি বলতে পারতেছি না কোন ভিডিও। আচ্ছা, তো একটা একটা করে ইয়ে করে, বেশি লেখালেখি করবেন না, একসাথে অনেকগুলো আসলে সমস্যা হয়। জন্মসালেরটা ইখতিলাফের যে বিষয়টা বলছেন, তো এভাবে বলা যেতে পারে। ওখানে বলা আছে যে শুক্লপক্ষ প্রথম অংশ। তো দেখেন 4 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, যে কয়টা তারিখ আছে ইখতিলাফ, সবগুলোই কি এই পক্ষের মাঝে আছে, প্রথম পক্ষে আছে। শুক্লপক্ষ প্রথম অংশ, প্রথম 15 দিনের মাঝে আছে না? যে আছে। কয়টা ইখতিলাফ আছে দেখেন সবগুলোই এই 15 প্রথম পক্ষের মাঝে, শুক্ল পক্ষের মানে প্রথম অংশের মাঝে আছে। জি স্যার। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো, তো যে কয়টা প্রসিদ্ধতম মত আছে তার মধ্যে 12 নাম্বার, যে 12 তারিখ যেটা, এটাও তো একটা প্রসিদ্ধতম মত। প্রসিদ্ধ মত না? জি। এটা প্রচলন আমাদের মধ্যে আছে কিনা? আছে স্যার। হ্যাঁ, হাদিসে আছে, কি রাসূলের সিরাতে আছে, এবং প্রসিদ্ধতম একটা মত একটা, এবং আমাদের মাঝে এটা ব্যাপক প্রচলন আছে। সুতরাং প্রসিদ্ধতম একটা মতের সাথে মিলেছে, আর বাকিগুলো কি ওই পক্ষের মাঝেই আছে। সমস্যা কিসের? আচ্ছা, এই জন্ম ওস্তাদ এগুলো লেখা ভবিষ্যৎবাণী বানিয়ে কারা লিখেছেন? হ্যাঁ, কারা লিখেছেন, কখন লিখেছেন? হ্যাঁ, এক এক শাস্ত্রের এক একটা অবস্থা। আর ওদের শাস্ত্রগুলো কে কখন লিখেছে, যদিও অনেক ব্যক্তির নামে প্রচলিত আছে, যাদের নামে প্রচলিত আছে, তারা লিখেছে কিনা, হ্যাঁ, তারা কখন পৃথিবীতে ছিল, এগুলো নিয়ে বহু কিলোকাল রয়েছে। হ্যাঁ, নিশ্চিত করে বলা কঠিন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজির নামে অনেক কিছু চালানো আছে। যেমন ধরেন বেদকে 4 ভাগে ভাগ করা, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজি উনি নাকি বেদকে 4 ভাগে ভাগ করেছেন। তারপর হচ্ছে মহাভারত উনি উনি আবিষ্কার করেছেন। তারপর হলো 18 পুরাণ, যত পুরাণাদি আছে, এই পুরাণ 18 পুরাণ নাকি সে লিখেছে। অসম্ভব। এগুলো দেখা যায়, মহাভারতের আলোচনাগুলোই দেখা যায় বিশাল লম্বা সময়ের। কারণ যুগ পরিবর্তন হয়, আর ভাষার পরিভাষাগুলো কি হয়, চেঞ্জ হয়। তো পরিভাষাগুলোর অনেক পার্থক্য রয়েছে। তো তাতে বোঝা যায় এটা অনেক লম্বা সময়ের লেখা, এক ব্যক্তির লেখা নয়। এরকম বহু ব্যক্তির নামে প্রচলিত আছে। দেখা যায় যে এগুলো বাস্তবতা কতটুকু আছে না, সেটা অনেক আলোচনার বিষয়, সমালোচনার বিষয়। আচ্ছা, তারপর হিন্দুদের বইয়ের মধ্যে আমাদের ধর্মের কথা কিভাবে লেখা? আমাদের ধর্মের কথা লেখা আছে কিভাবে? এখানে আমাদের ধর্মের কথা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, তাওহীদের কথা অনেক আছে। তো
আমরা তো জানি যে লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা কি করেছেন? হাদি প্রেরণ করেছেন। লিকুল্লি কওমিন রাসূলা, প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তো জায়গায় জায়গায় উপত্যকায় উপত্যকায় আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। তো ওনারা এসে কি করেছেন? তাওহীদের দাওয়াত দিয়েছেন। মানুষ আস্তে আস্তে বিভ্রান্ত হয়ে গেছে শয়তানের প্ররোচনায় পড়ে। তো তাদের গ্রন্থগুলোর অনেক কিছুই কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে শিরক কুফর ঢুকেছে, সত্য বের হয়েছে, মিথ্যা প্রবেশ করেছে, আবার কিছু সত্য রয়েও গেছে। এরকম অনেক অংশই সত্য, অনেক অংশ অনেক জায়গায় রয়ে গেছে। কোনটা আল্লাহ তাআলার কিতাব ছিল, কোন অংশ সত্য, কোন অংশ মিথ্যা, এগুলো আসলে কার কাছে এসেছে? এগুলো সব ধুলায় ধূসরিত হয়ে গেছে। আলাদা করা, পৃথক করা বহু কঠিন হয়ে গেছে। বুঝতে পেরেছেন? মাত্র 2000 বছর আগে ঈসা আলাইহিস সালাম এসেছেন, একদম কাছাকাছি সময়। আর ওনার কিতাবই পৃথিবীতে নেই। আর সেই ঈসা আলাইহিস সালামকে উনি প্রচার করলেন যে এক আল্লাহর ইবাদত করো। হ্যাঁ, আমি হচ্ছে তার আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল, আর আল্লাহ হচ্ছেন এক। উনি একত্ববাদের তাওহীদের প্রচার করলেন। আর উনার যারা কি ছিল, ওই অনুসারী ছিল, তারা উনাকে বড় করতে করতে একদম আল্লাহ তাআলার আসনে বসাই দিল। ইহুদিরা তাকে খাটো করতে করতে কাফের বলল। ইহুদিরা কাফের বলেছে, নবীকে কাফের বলেছে, আর খ্রিস্টান যারা আছে, নাসারা যারা আছে, তারা ওনাকে উপরে তুলতে তুলতে আল্লাহ তাআলার আসনে বসিয়েছে। তাহলে মাত্র কয় দিনের ব্যবধানে একজন নবীকে তারা কি করেছে? কেউ কাফের বলেছে, কেউ আল্লাহর আসনে বসিয়েছে, অতি শ্রদ্ধা, অতি ভক্তি, অতি উঁচুতে তুলতে তুলতে। আর হিন্দু ধর্ম এই মূর্তি পূজা আরো বহু পূর্ব থেকে এসেছে। হ্যাঁ, বহু পূর্ব থেকে এসেছে। আর এই সময়ের মধ্যে শয়তান না জানি কত চেষ্টা করেছে মানুষকে গুমরাহ করার জন্য। আর তার বাস্তব প্রমাণ আমরা হাতে কলমে অনেক কিছু দেখতে পাচ্ছি, সামনে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এদের অন্য অবতার কি ভালো ছিল? অন্য অবতাররা ভালো ছিল কিনা এটা ইতিহাসগুলো সঠিকভাবে জানা যায় না। ওদের শাস্ত্র ছাড়া, হিন্দুদের ধর্মশাস্ত্র ছাড়া কোনো ইতিহাস গ্রন্থে পাবেন না। সুতরাং তাদের শাস্ত্রে যে তাদের চরিত্রগুলো উল্লেখ করা আছে, সেই চরিত্র অনুযায়ী যদি আপনি তাদের ইয়া করতে যান, যাচাই বাছাই করতে যান, তাহলে বলতে হবে যে তাদের চরিত্র বেশি একটা ইয়া ছিল না। হ্যাঁ, তবে তাদের মাঝে অনেক সত্য, অনেক কথা, ভালো বিষয়গুলো পাওয়া যায়। তখন বাস্তব চিত্র যদি সামনে না আসে, এগুলো যদি পরিবর্তন হয়ে আসে, তাহলে বলবো কিভাবে যে তারা রাসূল ছিলেন, ভালো ছিলেন, ছিলেন। তাদের জীবনীতে অনেক কালিমা লেপন করা দেখা যায় হিন্দু শাস্ত্রগুলো থেকে। অধিকাংশ হিন্দু ধর্মগ্রন্থই কম পড়ে কিন্তু ধর্মগুরুকে বেশি বিশ্বাস করে। হ্যাঁ, হিন্দু ভাইয়েরা, হিন্দু শাস্ত্র পড়া নিষিদ্ধ। যারা শূদ্র জাতি তাদের জন্য নিষিদ্ধ। ব্রাহ্মণরা পড়তে পারবে, পড়াইতে পারবে। ক্ষত্রিয় যারা আছে তারা পড়তে পারবে, পড়াতে পারবে না। বৈশ্য শুনতে পারবে। আর শূদ্র যারা আছে তারা পড়বে, পড়াবে তো দূরের কথা, শুনতেও পারবে না। শুনলে কানে গলিত সীসা তার কানে ঢেলে দিতে হবে। কেন সে শুনলো? অন্যায় করেছে। তাহলে হিন্দু শাস্ত্র বলে যে তুমি কি করো? লেখাপড়া করবে না, ধর্মশাস্ত্র জানবে না, শিখবে না। আর কোরআন প্রথম বাক্যই এসেছে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমার রবের নামে তুমি পড়ো। তাহলে শিক্ষা, জ্ঞানার্জন, শিক্ষিত হও। ইসলামের প্রথম বাক্যই হচ্ছে তুমি শিক্ষা অর্জন করো, শিক্ষিত হও। আর হিন্দু শাস্ত্র কি বলে? তুমি লেখাপড়া বাদ দাও। আচ্ছা, জি জি ভাই, আপনি কি প্রশ্ন করতে চেয়েছিলেন? জি বলেন। জি উস্তাদ। উস্তাদ, হিন্দু ধর্ম যেহেতু মানব সৃষ্ট ধর্ম, তো উনাদের কিতাবগুলো তো মানুষেরই লেখা। এই জন্য মানে ওনাদের যে ভবিষ্যৎবাণীগুলো এই যে এখানে আমরা দেখতে পারছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, হুম। এইগুলো তো যেহেতু তারা মানুষের লেখা কিতাব, এই জন্য তো এইগুলা মানে মিলে যাচ্ছে। এইটাই কেমন আশ্চর্য লাগতেছে যে এটা তো মানে মানুষের লেখা, যেহেতু তাই ভবিষ্যতের কথা তো মানুষ লিখতে আসলে এটা পারে না। এটা 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 আসলে অনেকগুলো প্রশ্নর ঘের দেওয়া। এখানে রসুল হওয়া, কিতাব আল্লাহর পক্ষ থেকে আসা না আসা, এখানে অনেকগুলো প্রশ্নের গুটি বেঁধে আছে জি রসুনের উস্তাদ। মতো। যেরকম অনেকগুলো ইয়া থাকে, গোড়া থাকে একটা। জি উস্তাদ। হ্যাঁ, এখানে অনেকগুলো প্রশ্ন। এখানে এই প্রশ্ন আমাকে পূর্বেও করা হয়েছিল বেশ কয়েক জায়গায়। তো এটা লম্বা চড়া ৩০-৩৫ মিনিটের মতো করে ৩৫-৪০ মিনিটের মতো জবাব দিয়েছি। তারপর মোটামুটি সবার কাছে ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। আহ তো আপনাদের এখানে অল্প সময়ের মধ্যে অতটা হবে না, তবে আমি আংশিক একটু বলি।
জি যেটার উস্তাদ। একটা অংশ আমি শুরুতেই বলেছি যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের মূর্তি বানানো হয়েছিল, কাবা ঘরের ভিতরে ছিল, তার মানে ওনার অনুসারীও এখানে রয়েছে মূর্তি পূজকদের মাঝে, ঠিক আছে না? জি উস্তাদ। ওনার অনুসারী আছে, তবে কি হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। ওনারা যে আল্লাহর উপাসনা করতে বলেছেন, এখন আল্লাহকে বাদ দিয়ে ওনাদেরই উপাসনা শুরু করে দিয়েছে, তাই না? জি উস্তাদ। এরকম বিভ্রান্ত দল অনেকেই আছে যারা এক আল্লাহর উপাসনাকারী ছিল, পরবর্তীতে তারা কি হয়েছে, মুশরিক হয়ে গেছে। তো তাহলে সেখানে তাদের যে সহিফা ছিল, সেই সহিফাগুলোর মাঝে অনেক শিরক কুফরের বক্তব্য তারা ঢুকিয়েছে, অনেক সত্য সেখান থেকে বের করেছে। তো সেখানেও তো সত্য আর থাকতে পারে। জি উস্তাদ, পয়েন্টটা এরকম ক্লিয়ার। ভাবে কোন কোন অংশে কোন নবীর অংশ থেকে আসতেও পারে, কোন কোন নবীর থেকে আসতেও পারে কোন অংশ। তাই বলে ওখান নবীগণের থেকেই যে এসেছে এটা কিন্তু আমি বলছি না। আমি বলতেছি কোন কোন অংশ নবীগণের হতে পারে। জি উস্তাদ। আবার আরেকটা বিষয় জানি আমরা কোরআন থেকে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে ওই যারা কাহেন ছিল, কি বলে, ওই ভবিষ্যৎবাণী মানুষের বর্ণনা করত, ওদের কি বলা হয়, কাহেন, আরবিতে কাহেন বলা হয়, আর ইয়াতে কি বলে, জ্যোতিষী। জ্যোতিষী না? জি উস্তাদ, বাংলায় হ্যাঁ, জ্যোতিষী বলে। জ্যোতিষী। তো এই জ্যোতিষী যারা আছে তারা কি করতো, মানুষের ভবিষ্যৎবাণী, সামনে কি ঘটতে যাচ্ছে না ঘটতে যাচ্ছে, এই কার কি ভাগ্যে লেখা আছে, এসব বর্ণনা করতো। তো তারা আসলে কিভাবে কি করতো, তো আমরা জানি যে রাসূলের পূর্বের যুগটা ব্যাপকভাবে জ্যোতিষীরা ভরপুর ছিল। আর জ্যোতিষীরা ধ্যান করে করে দেবতাদেরকে, জিন্নাতদেরকে, দেবতা বলতে কারা, অধিকাংশ জিন। জায়গায় দেখা যায় জিন, এই জিন্নাতদেরকে বশ করতো। জিন্নাতদেরকে আমরা জানি, ইসলাম অনুযায়ী আমরা জানি যে জিনকে বশ করা যায়। তো এরকম ওই ঋষিরা ওই সাধুরা কি করতো, জিন্নাতদেরকে বশ করত। আর এই জিন্নাতের মাধ্যমে বিভিন্ন সংবাদাদি তারা কি করত, আনয়ন করত। আর এটাও জানি উল্কা পিণ্ড নিক্ষিপ্ত হয়, সূরাতুল জিনের মধ্যে আলোচনা আছে। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে হঠাৎ করে আকাশ থেকে তারা যখন খবরদারি করতে যায়, ফেরেশতারা যখন মাশওয়ারা করে কোনো বিষয়ে, যখন পৃথিবীতে ঘটানো হবে, সেই বিষয়ে যখন মাশওয়ারা করে প্রথম আকাশে এসে, আর এই সমস্ত জিন্নাতগুলো, মন্দ জিন্নাতগুলো সে কি করে, তারা কি করে, ওই প্রথম আকাশের কাছে কান পেতে পেতে তাদের থেকে সেই সংবাদগুলো শুনে পৃথিবীর মধ্যে এই জ্যোতিষীদের কাছে প্রচার করত, একটা সত্যের সাথে 10টা মিথ্যা মিশ্রিত করে। জি উস্তাদ। বুঝতে পেরেছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয় তথ্যগুলো আল্লাহ তাআলা কি করবেন, সংরক্ষণ করবেন, এটা যেন তারা বলতে না পারে, জিন্নাত যেন অপপ্রচার চালাতে না পারে। এজন্য কি করেছেন, আকাশে খবরদারির ব্যবস্থা করেছেন, আকাশের নিচে উল্কাপিন্ডের ব্যবস্থা করেছেন। যখন জিন্নাত ওইদিকে উঠতে চাইতো, আগুনের গোলা নিক্ষিপ্ত হতো তাদের দিকে। বুঝতে পেরেছি? জি উস্তাদ। তো এই যে তারা খবরদারি করত, হয়তো হতেও পারে যে তারা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়াগুলো, ওই কাহিনী যারা ছিল এরা কি করতো, এখান থেকে সংবাদাদি কিছু কিছু যা পূর্বে পেরেছে আগেকার নবীর আলোচনা এ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আবার লম্বা হয়ে যাবে, এটা আরেকটা আলোচনার সাথে মিশ্রিত আছে। আমি আরেকটা অংশ বলি, খেয়াল করেন, জি উস্তাদ। যেমন রাত আমাদের অনেক হয়ে গেছে। এমনও হতে পারে তারা কোন নবীর অনুসারী, সব না কিন্তু, পুরো না কিন্তু, কারণ এখানে বহু ব্যক্তির এখানে গোত্র রয়েছে। হ্যাঁ, বহু ধর্মের অনুসারী এখানে রয়েছে, এক একজন এক এক বিশ্বাসে বিশ্বাসী। হিন্দু কিন্তু এক বিশ্বাসে বিশ্বাসী না, এটা বহু মতবাদ, বহু মিশ্রিত, কিন্তু আমি বলেছি শুরুতে। জি উস্তাদ। কোন কোন অংশ এমন হতে পারে কোন নবীর অনুসারী পরবর্তী বিভ্রান্ত হয়েছে, কিছু সত্য তাদের মাঝে রয়ে গেছে, সেই হিসেবে এখানে সত্য বিদ্যমান। কারণ আমরা জানি যে পূর্ববর্তী আম্বিয়া একরামকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী আম্বিয়া একরামকে, সমস্ত আম্বিয়া একরামকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী দিয়েছেন। কেন ভবিষ্যৎবাণী দিয়ে জানিয়ে দিয়েছেন যে তোমরা জানিয়ে দাও তোমাদের অনুসারীদেরকে যে তোমাদের জীবদ্দশায় যদি সেই মহান রাসূলের আগমন ঘটে, তাহলে তোমরা তাকে অনুসরণ করবে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। তো আল্লাহ তাআলা তো জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন একেবারে লাস্টে, তাহলে পূর্ববর্তী আম্বিয়া কেরামকে কেন জানাইলেন? জানাইলেন যেন। তার মহত্ব, বরত্ব বৃদ্ধি করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহান রাসূল, আল্লাহ তাআলার অতি মাহবুব, অনেক বড়, সমস্ত আম্বিয়া কেরামের সরদার, এটা জানান দেওয়ার জন্য, সবার কাছে স্বীকৃতি নেওয়ার জন্য, সবাইকে এই বিষয়টা জানিয়েছেন, তার মহত্ব বৃদ্ধি করার জন্য। বুঝতে পেরেছেন? জি তো উস্তাদ, সমস্ত আম্বিয়া আলহামদুলিল্লাহ। কেরামের মাঝে এই বিষয়টা প্রসিদ্ধ ছিল যে শেষ যুগে এই নাম ঠিকানার একজন রাসূল, মহান রাসূল আগমন করবেন। তাহলে পূর্বে যত ধর্ম ছিল, সঠিক ধর্ম ছিল, আম্বিয়া কেরামের ধর্ম ছিল,
সেই ধর্মগুলোর মাঝে একটা বিষয় প্রসিদ্ধ আছে যে এই এই নাম ঠিকানার একজন রসুল আগমন করবেন, যদিও সেখানে পরবর্তীতে অনেক পরিবর্তন হয়ে যায়। তো ওই সময় যদি ভুল কোনো ধর্ম প্রবক্তাও থাকেন, নিজে নিজে বানিয়ে বানিয়ে কি করবে, একটা ধর্ম প্রচার করবে কোনো ঋষি, হ্যাঁ, নিজের থেকে করবে, প্রতিষ্ঠিত করবে নিজের মতবাদ, এরকমও যদি হয়ে থাকে, তাহলে নিজের ধর্মের প্রসিদ্ধিতার জন্য প্রচলিত প্রসিদ্ধ কোনো মহাসত্য সেটা নিজের মাঝে অন্যদের থেকে নিয়ে হলেও নিজের মাঝে রাখবে। কেন রাখবে? নিজেরটার প্রসিদ্ধি অর্জনের জন্য। তো যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর একটা প্রসিদ্ধিতা ছিল সমস্ত আম্বিয়া কিরামের ইয়েদের মাঝে, ধর্মের মাঝে, সেখান থেকে কালেকশন করে হলেও নিজের মাঝে ঢুকিয়েছেন। কেন? যে প্রসিদ্ধ একটা বিষয় আমার মাঝে যদি নিয়ে আসি, তাহলে আমারটা প্রসিদ্ধি তারা অর্জন করবে না, ওনারটাও ঠিক। এরকম ভাবেও হতে পারে, অথবা কোনো নবীর মাধ্যমেও আসতে পারে। বুঝতে পেরেছেন? এরকম বিভিন্ন মাধ্যম রয়েছে। আমি দুইটা বললাম, আরো আমার কাছে বেশ কিছু রয়েছে। আমি অল্প সময়ের মধ্যে না হলে আবার যেভাবে টান দিয়েছিলেন প্রথমে ওই অনুযায়ী আরো 40-35-30 মিনিট লাগবে। তো রেখে এই পর্যন্ত থাকুক। ইনশাআল্লাহ মোটামুটি বুঝতে পেরেছেন তো? জি উস্তাদ, পুরোটাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ তাআলা খাইর। তো এখানে ওই জাকির নায়েক সাহেব বলে দিয়েছিলেন যে উনি নবী হতে পারে, রাসূল হতে পারে, এরকম একটা বিষয় হঠাৎ করে বলেছিলেন। তো উনি আর কি লম্বা করে না বলে একটু অংশ বলার কারণে এখানে কিন্তু অনেক গোলমাল পেকে গেছে মানুষ সবার মাঝে। জি উস্তাদ, একটু লম্বা করে যদি বলতেন, আসলে মানে এক কথায় জবাব দিয়েছেন, দুই কথা জবাব দিয়েছেন, তার কারণে কি হয়েছে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। বুঝতে পেরেছেন? এখানে অনেক লম্বা কথা রয়েছে। ঠিক আছে, আমি একটা অংশ থেকে চেষ্টা করেছি, আমার মনে হয় মোটামুটি ক্লিয়ার হয়েছে। না পুরোটাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ উস্তাদ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ তাআলা খাইর। তাহলে যতটুকু পড়া দেওয়া হয়েছে সামনের দর্শে যেন ক্লিয়ার থাকে। ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।